শ্বশুর বাড়িতে এই প্রথম মাটির চুলাতে এত বড় হাঁড়িতে খিচুড়ি রান্না করলাম। আজকে যেহেতু বিজয় দিবস তাই ভাবলাম যে সবাই মিলে আজকে খিচুড়ি খাই, তাই তো আজকে ছাদের উপরে এসে রান্না করলাম। আর এটা তো আমার রূপকথার রাজ্য তৈরি হচ্ছিল, কিন্তু এখনো তো সম্পূর্ণ হয় নাই, তারপরও আজকে এখানেই রান্না করলাম। আর খড়ির চুলাতে যেহেতু রান্না করব সেটা আবার ছাদের উপরে, আর সবই তো আমার নিচে রান্না করেছিল। এখানে মাথার উপরে বিশাল বড় একটা হাঁড়ি নিয়ে যাচ্ছিলাম আর ছাদের উপরে সবকিছু এনে রাখলাম। আর খড়ি দিয়ে যেহেতু রান্না করব ছাদের উপরে, তো এর আগে কখনোই খড়িতে রান্না করা হয়নি। আর নিচ থেকে যে খড়িও নিয়ে আসলাম, আর আমার শাশুড়ি আম্মা তো এই খড়িগুলা অনেক দিন ধরে জমিয়ে রাখছিল। আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হইলেই কিন্তু এই খড়িগুলা দিয়ে রান্না করা হয়, তবে আমাদের বাসায় এমনিতে কখনো এই খড়িতে রান্না করা হয় না। আর আজকে আমি ভাবলাম যে এত খড়ি বাসায় রয়েছে, কেন খড়িতে রান্না করব না। আর এখানে তো আমি সবকিছু এনে রেডি করে রাখছি। আর ছাদের উপরে সুন্দর করে একটা চুলাও আনছিলাম সিমেন্টের, আর এই চুলাটাতেই আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করার জন্য তো এখানে আমি একটা মুরগি নিয়েছি, আপনাদের ভাইয়াই মুরগিটা আনছে, আর সেটাই কিন্তু বসে বসে ছাদের উপরে কাটলাম। আর সব ধরনের সবজি তো আর উপরে বসে কাটা যাবে না, এর জন্য নিচ থেকে সবকিছু কেটে ধুয়ে বেছে এখানে আনছিলাম। আর মাংসটা কাটার পরে কিন্তু এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে চাল ডাল সবকিছুই কিন্তু আমি ছাদের উপরে ধুয়ে নিলাম। মাটির চুলাতে যেহেতু রান্না করব, প্রথমে তো আবার আগুন ধরাইতে হইব। আর এখানে আগুন ধরানোটা খুবই ইজি। অনেকে কিন্তু মাটির চুলাতে আগুনই ধরাইতে পারে না। আমি কিন্তু পলিথিনের মধ্যে প্রথমে আগুন ধরাই দিছিলাম, আর তারপর নিচে খড়ি তো দিয়েছি। আর এইভাবে করে কিন্তু খুব তাড়াতাড়ি আগুনও ধরে গেছে। আর এখানে খিচুড়ি রান্না করার জন্য মুগ ডালটাকে আমি প্রথমে ভেজে নিলাম, আর ভেজে কিন্তু এটাকে আমি পরে ধুইছিলামও। আর এখানে মুরগির মাংসটা আমি সুন্দর করে কিন্তু সব মশলা দিয়ে ম্যারিনেট করতেছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, আদা রসুনের পেস্ট, জিরা বাটা, মাংসের মশলা সবকিছু দিয়ে মাংসটাকে একদম ম্যারিনেট করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর বড় হাঁড়ির ভিতরে আমি সামান্য পরিমাপের তেল দিলাম, আর আলাম কিছু মশলাও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই মাংসগুলা ছেড়ে দিলাম। আর সবসময় তো গ্যাসে রান্না করি, আর আজকে কিন্তু এই মাটির চুলাতে রান্না করতেছি। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর মাংসগুলা কিন্তু সব এইখানে ম্যারিনেট করে দেওয়ার কারণে কিন্তু মাংসগুলা খুব সুন্দর করে হচ্ছিল। আর আগুনটা একদম ধাউ ধাউ করে জ্বলতেছিল। আর আমি তো বেশ ভালোই মাটির চুলাতে রান্না করতে পারতেছি, কারণ খড়িটাকে একদম কন্ট্রোলে রেখে কিন্তু রান্না বাড়া করতে হবে। আর এখানে কিন্তু আমি প্রপার ভাবে খড়ি দিতেছিলাম। আর মুরগির মাংসটা রান্না করতে তো আর বেশিক্ষণ লাগে না, বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমার সুন্দর করে কষা কষা মুরগির মাংসটা হয়ে গেছে। এই মাংসটাকে সুন্দর করে আমি নামাই নিলাম, যেহেতু মাংসটা এখন হয়ে গেছে। বাকি খিচুড়ির বাকি প্রসেস গুলা এখন করতে হবে। আর এখানে তো আমি 3 কেজি চাল নিয়েছি, আবার সবজিও তো ছিল অনেকগুলা, আবার ডালও তো ছিল 1 কেজির মতন, আবার মাংস ছিল 2.5 কেজি মুরগির মাংস। আর সবকিছু মিলাই কিন্তু অনেকগুলা খিচুড়ি হবে। বড় একটা বল নিছি, এই সবকিছু মাখাবো। আর এখানে কিন্তু আমি মাখাইতেই পারতেছিলাম না, চাল ডাল সবজি সবকিছু কিন্তু আমি একদম মশলা দিয়ে মাখাই নিলাম। হলুদ, মরিচ, আদা রসুনের পেস্ট, জিরার পেস্ট, আর একটু মাংসের মশলা সবকিছু দিয়ে কিন্তু একদম চাল ডাল গুলা একসাথে মিক্স করে দিচ্ছিলাম। আর এইভাবে মাখাইলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়। আপনারা যদি রান্না করেন, একবার হইলো এইভাবে মাখায় রান্না করবেন খড়ির চুলাতে, দেখবেন এত টেস্ট হয়। বড় হাঁড়ির ভিতরে কিন্তু প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে কিন্তু এখানে আস্ত কিছু মশলাও দিয়ে দিলাম। মশলাটা একটু গরম হওয়ার সাথে সাথেই এখানে দিয়ে দিলাম এই চাল ডাল সবকিছুর মিক্সটা। আর মাটির চুলা দেখে কিন্তু আগুনটা অনেক বেশি ধাউ ধাউ করে চলে, এটা কিন্তু কন্ট্রোল করাই যায় না, নাড়াচাড়া করাটা একদম ডিফিকাল্ট হয়ে যায়। আর এখানে কিন্তু খিচুড়িতে একদম পরিমাপ মতন পানি দিলাম, যেহেতু আজকের খিচুড়িটা আমি একদম ভুনাও রাখবো না আর এত বেশি পাতলাও রাখবো না, মাখা মাখা খিচুড়ি হবে, এর জন্য কিন্তু পানিটা একটু মিডিয়াম আকারে দিছি। আর এরপরেই তো ঢাকনা দিয়ে সুন্দর করে খিচুড়িটা ঢেকে দিলাম। আর এদিক দিয়ে তো আমি খিচুড়ি বসাইছি, আর আপনাদের ভাইয়া বলতেছিল কষা মাংস দিয়ে মুড়ি খাবে। আর আমারও তো এই কষা মাংস দিয়ে মুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার আমার মতন এরকম ভালো লাগে কষা মাংস দিয়ে মুড়ি খেতে বলবেন কিন্তু। 10-15 মিনিট পরে কিন্তু সুন্দর করে চালটা একদম ফুটে ফুটে গেছিল, যেহেতু জালটা একদমই হাই হিটে ছিল। যখন পানিটা একদমই চালের শুকায় আসছে আর সবজিটাও একটু সিদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু এখানে মাংসটাও দিয়ে দিলাম মুরগির। আর চালের সাথে মাংসটা ভালো করে মিক্স করে এখানে লবণটাও কিন্তু পরিমাপ মতন দিয়েছিলাম। তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। আর এখানে পরিমাপ মতন পানি দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে জাল দিলে কিন্তু খিচুড়িটা এমনিতেই অনেক বেশি ভালো হবে। আর ফাইনালি আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। আর এখানে তো এত
সুন্দর স্মেল বের হইতেছিল যে পুরো বাড়ি নিচ পর্যন্ত হচ্ছে একদম গ্রানে মোমো করতেছিল। আপনাদের ভাইয়া বারবার নিচে নামতেছিল আর উঠতেছিল আর বলতেছিল যে নিচ পর্যন্ত নাকি একদম খিচুড়ির ঘ্রাণ ছড়াই গেছে। আর আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম লবণ টেস্ট করার জন্য, আর সে তো কুরচুন দিয়ে হচ্ছে খিচুড়ি টেস্ট করা শুরু করে দিয়েছিল। আর আজকে যেহেতু বিজয় দিবস এর জন্য কিন্তু এখানে সুন্দর একটা লাল সবুজের ড্রেসও পরেছিলাম। এখানে তো আমি সবার জন্য খিচুড়ি বাড়তেছিলাম। প্রথমে তো আমার ননাসের জন্য এখানে একটা বড় হটপটের মধ্যে খিচুড়ি বেড়ে নিলাম, আর তারপরে তো একটা বড় হাঁড়িতে আমার বাবার বাসার জন্য খিচুড়ি বাড়লাম। যেহেতু অনেকগুলা খিচুড়ি রান্না করছি আর একা তো আর খাবো না, সবাইকে নিয়ে খাবো দেখেই কিন্তু এতগুলা খিচুড়ি রান্না করেছি। আর তারপরে সবার জন্য বেড়ে কিন্তু আর আমরাও দুজন কিন্তু এখানে প্লেটে নিয়ে খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়লাম। আর আপনাদের ভাইয়া তো সে শুরু থেকে খিচুড়ির প্রশংসায় পঞ্চমুখ, আর এখন তো সে অনেক মজা করে খাচ্ছে। আসলে খিচুড়িটা মাটির চুলাতে রান্না করার কারণে অন্য অন্য দিনের থেকে আজকের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমি আজকে নিজের রান্নাকেই আউট অফ 10 দিচ্ছি। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।